ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون আসল বিষয় হলো আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়ার পিছনে আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া। যার 2 বিঘা হয়েছে 5 বিঘা, যার গ্রামে বাড়ি হয়েছে শহরে বাড়ি, যার শহরে হয়েছে আরেক শহরে বাড়ি। এইটা দুনিয়া নিয়ে আমরা পাড়াপাড়ি করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা দুনিয়ার এই শান্তি, এটা নিয়েই তোমরা প্রশান্তি বোধ করছো। আসলে তোমরা কোরআনকে ভুলে গেছো, কোরআনের কথাগুলো তোমরা ভুলে গেছো। কোরআন তোমাদের ভালো লাগে না, কোরআনের আইন তোমাদের ভালো লাগে না, তোমরা শুনে না। উলাইকা মাআহুমুন নার বিমা কানু জেনে রাখো, তোমার এই কাজের কারণে, তোমার এই বিষয়ের কারণে তুমি যে আল্লাহকে ভুলে কোরআনকে ভুলে গেছো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এই জন্য তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তুমি জাহান্নামে চলে যাবা। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কত মানুষ চলে গেল আহারে। এর মধ্যে আমি একটা মানুষের জানাজা করেছি, যে মানুষটা দীর্ঘদিন কমপক্ষে 20 বছর দেশের বাইরে থেকেছে, মাঝে মধ্যে আসে আবার যায়, মাঝে মধ্যে আসে আবার যায়। এই লোকটা বিশাল বাড়ি করেছে, টাইলস লাগানো বাড়ি, চকচক করছে দেখে, অথচ মাঠে অনেকগুলো জমি ক্রয় করেছে। এই মানুষটা মৃত্যু লাশ কফিনে চড়ে দেশে আসলো। 1 ঘন্টার জন্য ওই নিজের পরিশ্রম করা বাড়ি, ওই ঘরের ভিতরে ওই লাশটাকে 1 ঘন্টার জন্য রেখে দেওয়া হলো না। অথচ কত পরিশ্রম করেছে সেই বাড়ি বানানোর জন্য, এই ঘর তৈরি করার জন্য কত তার ঘাম ঝরাতে হয়েছে। এই মানুষটা দেশে আসলো, আর ওই ঘরের ভিতরে গেল না, ওই ঘরে আর তার জায়গা হলো না। আসল বাড়ি তার কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমন কেউ নাই যে লোকটা দুনিয়া ছেড়ে যাবে না। আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে, বলা যায় না। আমরা যারা আজকে ঠান্ডার ভয়ে বাড়িতে বসে আছি, আমরা যারা মরতে চাই না, সকালবেলায় দৌড়াদৌড়ি করি ডায়াবেটিস কমানোর জন্য, করেন? এই চোখ তোলার মাঠ পার হয়ে চলে যায়। যান, আপনি হাঁটেন, নিজের শরীরের চর্চা করেন, ভালো কথা। কিন্তু আসল বিষয় হলো এই দুনিয়ায় আসল জায়গা নয়। এরপরে যে জিন্দেগিতে আমরা যাব, ওই জায়গার জন্য আমি কি তৈরি করলাম, এই চিন্তা যারা করে এরাই হলো আসল চিন্তাশীল। ঠিক কিনা? আমি যতই মনে করি গরুর গোশত খাবো না, খাসির গোশত খাবো না, হাঁসের ডিম খাবো না, সকাল বিকেল হাঁটাহাঁটি করবো, আমি মরবো না, তা নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দেন, যারা মৃত্যু থেকে পালিয়ে থাকতে চায় ওদেরকে আপনি বলে দেন, অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথে ওদের সাক্ষাৎ হয়ে যাবে। ওই মৃত্যু নামক পেয়ালা সবাইকে পান করা লাগবে। কেউ এদিকে আর ওদিকে যেতে পারবে
আরো জোরে বলেন না, পারবে না। কয়েকদিন আগে ফেসবুকে যারা দেখেছেন সংবাদে, একজন স্বামী স্ত্রী দুইজন মোটর সাইকেলে বিড়িতে দাঁড়িয়ে টোল দিচ্ছে, টাকা দিচ্ছে, বিড়িতে উঠতে হবে। কয়েকটা মাইক্রোসহ দাঁড়িয়ে আছে, পিছনের দিক থেকে পরিবহন যে এমন ভাবে ধাক্কা মেরে দিয়েছে, ওই লোকটা ছিটকে যে দিকে পড়েছে, স্ত্রীটা এমন ভাবে চাকার নিচে পড়েছে, একদম টুকরা টুকরা হয়ে শেষে মারা গেছে। এইভাবে তার মৃত্যু হবে, সে তো বাড়ি থেকে বানানোর সময় জানে না, কি 1 মিনিট আগেও জানে না তাকে চলে যেতে হবে। যার মৃত্যু যেখানে আছে আল্লাহ লিখে রেখেছে, হয়েই যাবে, হয়েই যাবে। তবে এখন বল বিষয় হলো, মৃত্যু যেহেতু হবে, ওই ব্যক্তিরাই মরে দিতে যাবে। আখিরাতের ময়দানে যারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, ওই আমলগুলো যারা করে দিতে পারবে তারাই দিতে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ শুনিয়ে দিচ্ছে, ওই দিন মহাসমাবেশের দিন সবাই এক জায়গায় হবে। ওই দিন কেউ বাকি থাকবে না, সব মানুষগুলো মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার। সব এক জায়গায় হবে ওই দিন, সব মানুষগুলো, কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, কোন গোষ্ঠী থাকবে না। মানুষ ব্যক্তিতে দল বানিয়েছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আর যে বলেন না কেন, চাঙ্গড়ার হোক, গোপালনগরের হোক, আর অন্য গ্রামের হোক, সব মানুষগুলো এক জায়গায় জমা হয়ে যাবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। এর ভেতরে যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে, কোরআনের পথ যারা অবলম্বন করেছে, কোরআন যারা অনুসরণ করেছে, এরপরে রাসূলের সুন্নাহর উপরে যারা জীবন যাপন করেছে, আল্লাহর নবীর বিধান যারা মেনে নিয়েছে, আল্লাহ বলেন তারা সুন্দরভাবে ওই দিন মুক্তি পেয়ে যাবে। আর যারা জুলুমের পথ, অর্থাৎ কোরআন হাদিস বাদ দিয়ে অন্য পথ যারা অবলম্বন করেছে, নত জানো সিসিয়া, মানে নত জানো অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায়, যেমন হাতে বেড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় অপমান করে, ওইভাবে অপমানিত অবস্থায় জাহান্নামের ভিতরে তারা পড়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম রেডি আছে, ওই জাহান্নাম রেডি, ওই জাহান্নাম রেডি কাদের জন্য? যারা জমিনে চলাফেরা করার পর আল্লাহর বিধানকে অমান্য করে যারা চলে, তাদের জন্য এই জাহান্নাম, কঠিনতম জাহান্নাম রেডি হয়ে আছে। এটা আমার আল্লাহর ঘোষণা। কঠিন জাহান্নাম আজকে হয়তো আমাদের অন্তরে ধরে না, হয়তো মনে করেন হুজুরদের বলার দরকার, হুজুররা বলে যাচ্ছে, একটু পরেই যখন আমি স্থানান্তরিত হয়ে যাব, আমার রূহটা যখন বের হয়ে অন্য জগতে চলে যাবে, তখন যেন আমি বুঝতে পারবো কোথায় ছিলাম আর কোথায় আমি আলাম, কি করে এসেছিলাম, কি করার ছিল। ক্বালা রাব্বি জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছে, ওই দিন বান্দা বলবে, আমার মালিক, হে আমার রব, একটা বারের জন্য তুমি আবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আবার আমি দুনিয়ায় যাব, এরপরে আমি আমাল সালিহান ফীমা তারাকতু কাল্লা,
এইবার দুনিয়ায় যে আমি ভালো ভালো কাজগুলো করে আসবো, যেই কাজগুলো ছেড়ে এসেছি আমি, যেগুলো ভালো কাজ ছিল, ভালো পথ ছিল, ভালো দল ছিল, ভালো রাজনীতি ছিল, ভালো অর্থনীতি সমাজনীতি ছিল, ওইগুলো যে আমি ছেড়ে এসেছি, এখন আমি আর যে ওই পথগুলো ছেড়ে আসবো না। আর একটা বারের জন্য তুমি আমাকে দুনিয়ায় দাও, আর একটা বার সুযোগ দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আর হবে না, আর হবে না। অনেক সময় তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম, অনেক কথা তুমি শুনেছিলে, আলেমদের কাছ থেকে কোরআনের কথাগুলো শুনেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, তুমি মনে করেছিলে এগুলো বলার দরকার, তাই বলেছে। মুয়াজ্জিন বারবার বারবার ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে মুয়াজ্জিন যখন ডেকেছে, আমার মশাই ডেকেছে, বান্দা তুমি তখন ওই ডাকে সাড়া দাওনি, মসজিদের দিকে আসনি। এখন তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। ওই দিন আমাদের শুধু পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ, ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলছে, ওই দিন কিছু চেহারা কালো হবে, মুখগুলো একেবারে কালো হবে, আগুনে পুড়িয়ে দেওয়ার মতন কালো হবে, আর কিছু মুখ উজ্জ্বল হবে। কিয়ামতের ময়দানে যাদের মুখ কালো হবে, ওদেরকে জিজ্ঞেস করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তো কুফরি করেছিলে ঈমান আনার পরেও, ঈমানদার বলে দাবি তোমরা করেছিলে, এরপরে আল্লাহর বিধান যখন তোমার কাছে এসেছিল তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। এই কারণে আজকে তোমাকে জাহান্নামের আযাবে যেতে হবে, কেউ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কিভাবে আল্লাহ এই কথাগুলো বলে দিচ্ছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। অন্ধ অবস্থায় উঠবে যারা দুনিয়ায় আল্লাহর কোরআন দেখি নাই, আল্লাহর কোরআনের বিধান যারা মানে নাই, আল্লাহর কোরআন অনুযায়ী যারা সমাজ চালায় নাই, পরিবার চালায় না, রাষ্ট্র চালায় নাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন অন্ধ অবস্থায় উঠবে, কিছু দেখতে পারবে না। তখন রবকে ডেকে বলবে, আমার রব, আমার আল্লাহ, আমি তো দুনিয়ায় সব দেখতাম, এখন কেন আমি অন্ধ হলাম আল্লাহ? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ায় তুমি আমার বিধানগুলো দেখার পরেও তুমি দেখো নাই, শোনার পরেও শোনো নাই, এই কারণে আজকে তুমি অন্ধ অবস্থায় উঠেছ। তুমি যেমন আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। ওই দিনটা একমাত্র বন্ধু হবে আল্লাহ, আল্লাহর নবী। আল্লাহর নবী যদি আমাদেরকে ছেড়ে দেয়, ওই দিন আল্লাহর নবী যদি আমাদের উকিল না হয়, নবী যদি ওই দিন আমাদের পক্ষে না হয়, তবে কি অবস্থা হবে? একটু খেয়াল করে দেখা আমাদের দরকার। আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, এই কারণে যে তোমরা আমার বিধানকে অপছন্দকারী করেছিলে, আমি যে বিধান দিয়েছিলাম ওই বিধানকে অপছন্দ করে অন্য বিধান তোমরা মেনেছিলে, এই কারণে আজ তোমার সব আমলগুলো বরবাদ হয়ে গেল। ওই আমল তোমার কোনো কাজে আসবে না। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে নবী, আপনি জানেন
ওরা তোমার সুন্নাত, হে নবী আপনার সুন্নাত কেউ মানেনি, তোমার হুকুম অনুযায়ী চলিনি, আমার কোরআন কেউ পছন্দ করেছিল, এই কারণে আজকে ওদেরকে আপনি আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি ওদের ব্যাপারে ওকালতি করবেন না, ওদের পক্ষে আপনি যাবেন না, ওদের সুপারিশ আপনি করবেন না। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নবীকে নিষেধ করেন, তাহলে ওই দিন কি অবস্থা হবে আমাদের বিচারের ওই সময়ে? বিশ্ব নবী আমার সালাম দিয়ে বলে, আমার সাহাবারা শুনে নাও, কারণ কিয়ামতের ময়দানে আমার এক শ্রেণীর উম্মত গুলো আমার দিকে দৌড়িয়ে আসবে, আমার দিকে দৌড়িয়ে আসবে, মাঝখানে পর্দা দিয়ে দেওয়া হবে, ওরা বলবে আমরা তো নবী তোমার উম্মত ছিলাম, আজকে কেন আপনি হাউজে কাউসারে আমাদের জায়গা দিচ্ছেন না? আল্লাহর নবী বলে, আমার সাহাবারা শুনে নাও, ওই মানুষগুলো আমার সুন্নাত থেকে দূরে সরে গিয়েছিল, ওই দিন আমিও ওদের আপন হব না, ওরা আমার আপন হবে না, আর আমার হাউজে কাউসারে স্থান পাবে না। আর যারা আমার সুন্নাতের উপরে জীবন যাপন করেছে, ইসলাম অনুযায়ী চলেছে, কোরআনের বিধান যারা মেনে নিয়েছে, আমি নবী তাদের আপন হব, তারা আমার আপন হবে, হাউজে কাউসারের পানি আমার হাত থেকে তারা পান করবে। বলেন সুবহানাল্লাহ। কঠিন সময়, কারোর কোনো মস্তানি চলবে না ওই দিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ তার নবীকে অনুমতি দেবেন, হে নবী আপনাকে অনুমতি দেওয়া হলো, আল্লাহর অনুমতি পেয়ে ওই দিন কঠিন সময়ে আল্লাহ রাসূল ব্যস্ত হয়ে পড়বেন, চতুর্দিকে ছুটাছুটি করবে উম্মত মুহাম্মদের জন্য। প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, সরাসরি কোরআনের কথাগুলো আমি শুনিয়েছি। আজকে আমরা কোথায় আছি? কি আমল আমরা করতে পেরেছি? আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ইমানদার বলে দাবি করি, অথচ কোরআন জানি না। ইমানদার বলে দাবি করি, ইমানের শর্তগুলো আমরা কোরআন পূরণ করি না। কোথায় আমরা অবস্থান করছি? এজন্য আজকে যারা আমার সামনে বসে আছেন, আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে, মা বোনেরা দিনের বেলায় আপনারা এসেছিলেন, অনেক কথা শুনেছেন, এখনো মা বোনেরা এসেছে অনেক, আমি জানি, আমি শুনেছি। আবার মা বোনদের পক্ষ থেকে জি আসান ভাই উপরে আমি শুনেছি মা বোনেরা অনেক বেশি এসেছে, তাদের পক্ষ থেকে আমার কাছে একটা দাবিও এসেছে। এর আগে নাকি আমি একটা ওয়াজ করতে করতে রেখে দিয়েছিলাম, সেই সুলাইমানের বিচার তারা শুনতে পারেনি, আজকে নাকি সেটা শুনবে। তো সেইটা কি আর হয়? যেই দিন যেই কাজ, সেই দিন যদি সেটা না হয় তাহলে তার হয় না। তারপরেও তাদের হক আদায়ের জন্য, যেহেতু আমার আর সময় নেই, প্রধান মেহমান এসে যাবে, আমাদের কিছু কাজও আছে, ছেলেরা নামাজ পড়েছে তাদের পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, ওরা কি শিখেছে সেগুলো দেখানো হবে। আমাদের প্রধান মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি বলেছি উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, একটা কলেজের উনি শিক্ষক টিচার। আল্লাহর মেহেরবানিতে আমরা পেয়েছি, উনি আমাদের সামনে কথা বলবে। তারপরেও আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সেটা হচ্ছে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, এই কথা বিশ্বাস করেন না এরকম কেউ আছেন না? কেউ কি বলবেন বুকে হাত দিয়ে যে জাহাঙ্গীর আলম জীবনে আমি মরবো না, এরকম কিছু? কেউ মরবেন না এরকম বলার ক্ষমতা কি কারোর আছে? নেই। অন্য কিছু যাই করি না কেন, অন্তত আমাদের চোখের সামনে থেকে অসংখ্য মানুষ, আমরাই তো দেখলাম গোরস্থান, নিজেরা গোরস্থানের জমি ক্রয় আমাদের সামনে হলো, অথচ এখন দিয়ে দেখি লাইনের পর লাইন, লাইনের পর লাইন হয়ে গেছে। অনেক জায়গা আবার জমি কিনতে হবে, ওর ভিতরে আমাদের জন্য এক টুকরো জায়গা আছে, তাই না? আমি আপনি আমরা, আমাদের জন্য 3.5 হাত এক টুকরো জায়গা ওখানে রাখা হয়েছে। কিসের বাহাদুরি প্রিয়জনেরা, আপনজনেরা! আজকে সেটা তো কয়েক মিনিটে আমি সেই দাবিটা পূরণ করতে পারি কিনা একটু দেখি। মা বোনেরা আমাকে যে কথাটা বলেছে,
সংক্ষিপ্ত সময়, হয়তো সেই মঞ্চে যেমন ছিল সেরকম হবে কিনা জানি না, সেই দাবিটা ছিল এরকম। তদানীন্তন সময়ে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রের প্রধান। নবীরা রাষ্ট্র চালিয়েছে, বিশ্বাস হয় তো আপনাদের? কি জোরে বলেন, বিশ্বাস হয় নাকি আল্লাহওয়ালারাও কাজ করবে না? হ্যাঁ, নবীরা রাষ্ট্র চালিয়েছে, রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। এমন সময় ওনার কাছে একটা বিচার চলে গেছে। সেই বিচারটা হলো এরকম, চারজন যুবক আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আল্লাহর নবী, আমরা আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম, এই বিচারটা সঠিকভাবে আপনাকে করে দেওয়া লাগবে। এই ঘটনাটা আছে তাফসীর ইবনে কাসীর ৭ নম্বর খণ্ড ৩২৫ নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এরা চারজন, আসল ঘটনা হলো এরা চারজন মিথ্যাবাদী। এরা বনী ইসরাইল বংশে একটা সুন্দরী যুবতী নারী আছে, এই মেয়েটার কাছে একটা কুপ্রস্তাব দিয়েছে। মেয়েটা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহর ভয় করি, তোমাদের প্রস্তাবে রাজি হইতে আমি পারলাম না। যে মেয়েটা এই কথা বলেছে, তোমাদের প্রস্তাবে রাজি হলাম না, তখন এরা বলে, ঠিক আছে, আমাদের প্রস্তাবে যখন রাজি হলি না, তোর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজাবো, এরপরে কিভাবে তোকে কষ্ট দিতে হয় দেখে নেব। আল্লাহর নবীর কাছে মিথ্যা মামলা নিয়ে যে বলল, হুজুর, আমরা দেখেছি বনী ইসরাইল বংশে একটা সুন্দরী যুবতী নারী আছে, আর এই মেয়েটার চরিত্র মোটেই ভালো না। এই মেয়েটা একটা কুকুর পোষে, আর এই কুকুরের সাথে নিজে আমার সৎ কাজে লিপ্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আসলে এরা যে মামলা দিচ্ছে, এতে কি ওরা সত্যবাদী? জোরে বলেন, সবাই বলেন, সত্যবাদী না, আসলে ওরা মিথ্যাবাদী। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যে শুনেছে, উনি বলে, সর্বনাশ, এত বড় অন্যায় কাজ হয়ে যাবে, মেনে নেওয়া যায় না। কোথায় আমার সেনাবাহিনী? অতি দ্রুত যাও, ওই মেয়েটাকে ধরে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হলো। এরপরে বলা হলো, গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দাও। গলা পর্যন্ত মাটির নিচে মেয়েটাকে পুঁতে দেওয়া হলো। বলা হলো, জল্লাদ পাথর মেরে মেয়েটাকে শেষ করে দাও। এখন জল্লাদ পাথর নিয়ে মেয়েটাকে মেরে শেষ করে দেবে। এমন সময় মেয়েটা আকাশের দিকে মুখ করে বলে, আল্লাহ, তোমার নবীর হুকুম মতো আমাকে যদি মেরে ফেলে, তোমার নবীর আদেশ মানতে আমি রাজি আছি, আমি অমান্য করব না। তবে আমার বড় দুঃখ মনে, তোমার নবী যে ন্যায় বিচার করতে পারলো না, আর যে দোষে দোষিনী হয়ে আমি জীবন দিচ্ছি, আসলে এই দোষে দোষিনী কিনা পৃথিবীর কেউ না জানলেও বলেন কে জানে? আর জোরে বলেন। আমি গোপনে কিছু করি, প্রকাশ্যে কিছু করি, যে অন্যায় করি আর ভালো করি না কেন, পৃথিবীর কেউ না দেখলেও বলেন কে দেখে? মেয়েটা আকাশের দিকে মুখ করে আল্লাহকে দেখে বলছে, আল্লাহ, তোমার নবী যেন সঠিক বিচারটা করে দেয়, সেই ব্যবস্থা তুমি করে দাও। বলার সাথে সাথে রাজ দরবারের পাশে খেলছিল আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের পরিচয় টুকরা সন্তান সুলাইমান। কেউ বলে 8 বছরের সুলাইমান, কেউ বলে 17 বছরের সুলাইমান, কেউ বলে 11 বছরের সুলাইমান। দৌড়াই যে বলে, আব্বাজি, আপনি যে বিচার করতেছেন, আসলে বিচারটা সঠিক বিচার হয় না। এটা যদি সঠিক বিচার করতে হয়, তবে সম্পূর্ণ বিচারের দায়িত্বটা আপনি আমার হাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। 11 বছরের সুলাইমান বলে, আব্বা, বিচারটা আপনি আমাকে দিয়ে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানের চেহারার দিকে তাকায় বলে, বাবা সুলাইমান, আমি বুঝতে পেরেছি তুই যে নবী হবি, আল্লাহ তোর নবুয়তি দেবে, আমি বুঝতে পেরেছি। তার প্রকাশ আগের থেকে ঘটিয়ে দেয়। আয় বাবা, এই বিচারখানা তুই করে দে। 11 বছরের সুলাইমান অথবা 8 বছরের সুলাইমান লিখে বলছে, আব্বাজি, বিচার আমি করব,
কিন্তু বিচারকের চেয়ারে বসে থাকবা তুমি আর বিচার করবো আমি, তা তো হয় না। বিচার করতে হলে ক্ষমতা ছাড়া, চেয়ার ছাড়া কোনোদিন বিচার হয় না। কি কথা বলে ঠিক না? শোনেন, আমি যতই বলি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, আমি হাত ধরে পা ধরে যতই বলি কোনো কিছুতে কোনোদিন মানে লাভ হবে না। ওই দোয়া করতে হতে পারে। মানে এখন আমি ওয়াজ করলে ওই দেন না আমাদের পুকুরে পানির ওপরে কি স্যাপলা হয় না, স্যাপলা দেন না, স্যাপলা ছেলেরা ঢেল মানে কি হয়, ঢেলা মেল না, একটু সিং সরি দেয়, একটু সরি দেয় না, আবার একটু সিং করে আবার আসে সব কি মনে করেন আপনারা? বুঝে যায় না এরকম? এটা ঢেলা আসলে একটু আমরা একটু ওয়াজ করলাম, একটু মনটা কোনো রকম একটু এদিক ওদিক হইলে আবার সকালবেলায় যা তাই দিয়ে গেল, ঠিক না? এখন যদি ওইটা পুকুর পরিষ্কার করতে হয় ছেদলা থেকে, তাহলে একটা বড় বাঁশ এক কোলের থেকে দিতে হবে, এরপরে ছেলতি নিয়ে যাই এক কোলে ছেদলাগুলো জোগাড় করতে হবে, নিচে ঠেলা টানতে তুলি ডেঙায় ফেলি শুকি শেষ করে দিতে হবে, নতবা হবে না, কি ঠিক কিনা? ও আমি যতই বলি কাজ হবে না। কিন্তু আসল জায়গায় যদি আগামীকালকে হাজয়যুক্ত যদি হয়, ওই জায়গায় যদি বলেন আমাদের বিল পাস হয়ে গেল 300 জন, আর যদি বলে কালকে থেকে আযান দেওয়ার পর কোন মুসলমান যদি মসজিদে না যায় সাদা পোশাকের পুলিশ নামিয়ে দেওয়া হবে, এরপর ইমাম আবু হানিফা যে শাস্তির কথা বলেছে অথবা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছে, এইভাবে তাদেরকে পিটনি দেওয়া হবে, ওই রে দেওয়া। এই বিল পাস হয়ে গেলে আগামীকালকে আযান দেওয়ার পর আমার গ্রামে আরো 4টি মসজিদ বাড়ানি লাগবে। এই কথা বলেন ঠিক না? আসল জায়গায় আসল চেয়ার যতক্ষণ পর্যন্ত ইসলামের না হবে ততক্ষণ পর্যন্ত অন্যায় তোলা সম্ভব নয়, ঠিক কিনা? ঠেলা থেকেই যাবে। আমরা একটু বলবো, একটু ঠেলা মারার মতো না, আবার এসে কিছু এরা শোনেন জাহাঙ্গীর গ্রামে বলি না, তাও আবার বুঝি যাক স্বভাব তো যাক সবে ঘটনাটা আবার শেষ হবে না, মা বোন আবার বলবে ওই আর একদিন দেখি আবার একদিন বলি এই মনে আমার জাহাঙ্গীর আলম এরকম সাপ খেলা দেখায়, বড় সাপ বড় সাপ বড় সাপ, ছেলেবেলা কিছুই দেখায় না, তাই না? যে সময় তাকে আবার সাপ দেখানো তা আইলি সাপই দেখাই না যায়। প্রিয় মানুষগুলো, আবার গ্রামবাসী খেয়াল করেন, সুলাইমান দেখে বলছে আব্বাজি চেয়ার না বলে বিচারের কোনো মানে পাই না, চেয়ারে থাকবা তুমি বিচার করবো আমি তা তো পাই না, চেয়ার দেওয়া লাগবে। দাউদ আলাইহিস সালাম বলে আয় বাবা এই চেয়ারে বসে যা, আমি তোকে দিয়ে দিলাম। এইবার সুলাইমান আলাইহিস সালাম চেয়ারে বসে ডাক দিয়ে বলে আব্বাজি বিচার আমি শুরু করে দিলাম। বলে হ্যাঁ বাবা বিচার করো। বলে বাবা জল্লাদ রে তোমার হাতের পাথর ফেলে দাও, আর মেয়েটা যে গলা পর্যন্ত পুতা আছে ওকে উঠাই নিয়ে আস। এখন এরা 4 জন যুবক কিন্তু বুঝে ফেলাইছে যদি নাই বিচার হয়ে যায় তবে ওরা ধরা খেয়ে যাবে। দেখে বলছে হুজুর, দাউদ আলাইহিস সালামকে বলছে হুজুর আপনি ছোট ছেলের কথা শোনেন কেন, বরঞ্চ পাথর মেরে মেয়েটাকে আপনি শেষ করে দেন। সুলাইমান তাকায় বলছে মিয়া এখন আব্বার দিকে তাকায় তোমার কোনো লাভ নাই, কারণ চেয়ারের মালিক এখন আমি যেটা করব সেটাই হবে। মানে চেয়ারদার মস্তানি বলেন না, একটু বলেন নাকি? চেয়ারদার মস্তানি মানে যখন যা থাকে যে এখন আমার আগে তো আমার ইমাম সাহেব ছিল আমাদের প্রিয়জন, উনি কথা বলছিলাম পিছিয়ে বসেছিলাম, আমার কিছু হয়েছিল, আমার এখন যে কিছু ছিল না। এক প্রধান বক্তা ভাই রুমের ভিতরে বসে রয়েছে, এক রুমের মধ্যে ওনার কোনো ইয়ে নেই, এখন চেয়ার আমার, আমি যা করছি তাই করছে, তার মানে এখন আমি কি কথা ঠিক না? সুলাইমান বলছে মিয়া আব্বার দিকে তাকায় এখনো লাভ নাই, এখন আমার দিকে তাকাও, আমি যেটা করবো। ছেলে আমি ছোট তাতে কি আছে, এটা কথা আছে না যে ছেলে ছোট হলে কি হবে, ও বাপের সমান ভাব খায়। ছেলে সুলাইমান ছোট কিন্তু বাপের চেয়ারে তো বেশি আছে। একটু কান লাগিয়ে হৃদয় দিয়ে কথাগুলো শোনেন। সুলাইমান ডেকে বলছে মিয়া আব্বার দিকে তাকাও না, এখনই আমি বিচার করে দেব। ও জল্লাদ রে যে মেয়েটাকে পুঁতে রাখা হয়েছে গলা পর্যন্ত উঠাই নিয়ে আসো, মেয়েটাকে উঠাই নিয়ে আসা হলো।
এরপরে বলা হলো এই চারজন যুবককে চারটা রুমের ভিতরে বন্দি করে দাও, একজন যেন আর একজনের দিকে তাকাতে না পারে, একজন যেন আর একজনের সাথে কথা বলতে না পারে। এরপরে কিভাবে বিচার হবে না হবে আল্লাহর পক্ষ থেকে আমি শুধু বিচারটা রেডি করে দেব, ফয়সালা করে দেওয়ার মালিক বলেন কে? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خوف। কত বললাম কি বলে একটু তাকান তো বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خوف। ওই ঘরের মালিকের ইবাদত কর, তোরা ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই মালিক আল্লাহ যে বিধান দিয়েছে বিধান মেনে নে। যে কোরআনে সব কথাগুলো আছে, কিভাবে সমাজ চলবে সে কথাগুলো আছে, কিভাবে রাষ্ট্র চলবে সে কথাগুলো আছে, কিভাবে বিচার করতে হবে না হবে সব কথাগুলো কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? সব কথাগুলো আল্লাহর কোরআনে তিবিয়ানাল্লি কুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে দেওয়া আছে। একটা বিষয় নাই যে বিষয়টা কোরআনের ভিতরে বলা হয়নি, সব কথাগুলো আছে, আমাদের মেনে নিতে হবে। সুলাইমান বলছে, আব্বাজি এখন আমি বিচার করে দেব। বলে হ্যাঁ বিচার করে দাও বাবা। সুলাইমান আলাইহিস সালাম দেখে বলে, ও জান্নাত দাও, এক নম্বর রুমের ভিতরে চারজন, চার রুমের ভিতরে মেয়েটা এক রুমের ভিতরে বন্দী আছে, এক নম্বর যুবককে হাজির করে নিয়ে আসো আমার সামনে। আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই, আমি শুধু প্রশ্ন করব, ফয়সালা করে দেবেন আল্লাহ। এক নম্বর যুবকটাকে নিয়ে আসা হলো, হাজির হয়ে গেল। সুলাইমান বলছে, এই যুবক তোমরা যে মামলা দিয়েছিলে বলো দেখি তোমার মামলায় তোমরা সত্যবাদী কিনা? বলে হ্যাঁ সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলিনি। মানে সোরের মার জানেন না, সোরের মার বড় কথা। তোমার আব্বা করতে গেল একা তুমি করো, আর এটা তো হয় না। আব্বার কথা তুমি এখন আর বলো না, আমি কি করি তাই দেখো। ডেকে বলছে, যদি সত্যবাদী হও তাহলে বলো তোমরা যে কুকুরের কথা বলেছিলে, ওই কুকুর যদি তোমরা দেখেই থাকো সত্যবাদী হলে, বলো দেখি কুকুরের রং কেমন ছিল। আসলে তো ওরা কুকুর বাবা দেখে না। তো মিথ্যাবাদের তো মিথ্যা মামলা। এখন তো কুকুর দেখে নাই, কি বলে কি হয় কমনে যায়, ডেকে বলে কুকুরের রং, কুকুরের রং, কুকুরের রং। সুলাইমান ধমক দিয়ে বলে, এত দেরি করে কেন, তাড়াতাড়ি করো, এখন তো রং একটা বলাই লাগে। বলে কুকুরের রং হলো কালো। সুলাইমান বলে ব্যাপার খুবই ভালো, তুমি আবার তোমার ওই রুমের মধ্যে চলো। জোরে জোরে বলেন মারহাবা। এই যে রুমের ভিতর থেকে এসেছি না, রুমে চলো। তুমি কেমন সত্যবাদী একটু পরে বোঝা যাবে। এক নম্বর যুবকের প্রশ্ন করা হয়ে গেল। এবার দুই নম্বর রুমের ভিতরে যেটা আছে বের করে নিয়ে আসা হলো। বলা হলো, যুবক রে বলো তোমরা যে মামলা দিয়েছিলে মামলায় সত্যবাদী কিনা? তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, খেয়াল করেন। এইবার দুই নম্বর যুবক সেও তো বড় গলায় কথা বলে, অথচ এক নম্বর যুবক কি বলে গেছে তো জানে না, কি জিজ্ঞেস করেছিল তাও তো জানে না। একজনের সাথে আর একজনের কোনো যোগাযোগ নাই। দেখে বলে, সুলাইমান বলে, তোমরা যদি সত্যবাদী হও আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো দেখি তোমরা যে মামলা দিয়েছিলে, যে কুকুরের কথা বলেছিলে, বলো দেখি ওই কুকুরের রং কেমন ছিল। আসলে বাবা ও তো কুকুর দেখে না,
আরে এক নম্বর ব্যক্তি কি বলে গেল তাও তো জানে না। একটা রঙের কথা তো বলাই লাগে, আমাকে বলো ঠিক তো বলো। এক নম্বর ব্যক্তি বলে গেছে কি বলে গেছে? রাজ্যে 2 নম্বর ব্যক্তি বলেন কুকুরের রং হলো সাদা। সুলাইমান বলে তুই তো আস্ত গাধা। ওরে মিথ্যাবাদীর দাদা, ঠিক কিনা বলো? তুমি আবার তোমার ওই রুমের মধ্যে চলো, ধরে ধরে বলেন মারহাবা। এই 2 রকম বলে গেল। এবার সুলাইমান দেখি বলে এই 3 নম্বর যুবকটাকে হাজির করো। 3 নম্বর যুবকটাকে হাজির করা হয়ে গেল। এরপরে বলা হলো, বলো দেখি তোমরা যে মামলা দিয়েছিলে সত্যবাদী কিনা? বলে হ্যাঁ সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। বলে সত্যবাদী যদি হও তবে বলো তোমরা যে কুকুরের কথা বলেছিলে রংটা কেমন ছিল? আসলে ও তো কুকুর দেখেনি। কি বলি কমনে যায়, একটা রঙের কথা তো বলাই লাগে, আদালতে যেহেতু দাঁড়ানো। 1 নম্বর ব্যক্তি বলে গেছে কালো, 2 নম্বর ব্যক্তি বলেছে সাদা, 3 নম্বর যুবক থেকে বলে কুকুরের রং হইল লাল। সুলাইমান বলে চূড়ালো জাল এবং ভেজাল, এখনো কেন থাকো থেমে? তুমি যাও আবার তোমার সেই রুমে, ধরে ধরে বলেন মারহাবা। এই 4 নম্বর যুবকটাকে হাজির করা হলো। এবার দেখি বলা হলো, বলো দেখি তোমরা যে মামলা দিয়েছিলে মামলায় সত্যবাদী কিনা? বলে হ্যাঁ সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। বলে যদি সত্যবাদী হও তবে বলো কুকুরের রং কেমন ছিল? এই 3 জন যা বলে দেখে তো জানে নাই শোনে নাই, কি বলি কমনে যাই। এখনো বলে কুকুরের রং হলো শ্যামলা। সুলাইমান বলে রায় হয়ে গেল মামলা। আর কোন চিন্তা নাই, আব্বাজি বুঝে ফেলেছি এরা 4 জন মিথ্যাবাদী। কারণ এরা যদি সত্যবাদী হতো তবে কুকুরের রং 4 জন একই রকম বলতো। কি কথা ঠিক না? আসলে তো ওরা কুকুর দেখেনি, এরা মিথ্যাবাদী, মিথ্যা কথা। সুলাইমান দেখে বলে আব্বাজি এই মিথ্যা মামলা দেওয়ার কারণে এই মিথ্যাবাদী গলাকে আপনি এদের চুল কেটে ঘর ঢেলে দেন। এরপরে মাথায় চুল কেটে ঘর ঢেলে দেওয়ার পর 80টা বেত্রাঘাত করেন। আর 40 মাইল পর ওদেরকে জুতার মালা কলাই পরায়া ঘুরায়া নিয়ে আসেন। আর এই মেয়েটাকে সসম্মানে বাড়িতে পৌঁছিয়ে দেন। আমি বলি যদি আমার দেশে মিথ্যা মামলা দেওয়ার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যদি এরকম শাস্তি জারি থাকতো, মিথ্যাবাদীগুলা মিথ্যা কথা বলার জন্য সাক্ষী দিতে যেত না। ন্যায়পন্থী মানুষগুলা অবশ্যই ন্যায় বিচার পেয়ে যেত। কি ঠিক না? আল্লাহ কোরআনের বিধান অবশ্যই সত্য আছে। শান্তি হবে তখনই, কোরআনের বিধান কায়েম হবে যখনই। একমত তো আপনারা সবাই? শোনেন, ওই যে আমি ওই যে কোরআনের বিধান, আল্লাহর বিধান কত সুন্দর, এইটা ছাড়া ওই যে নামাজ প্রতিষ্ঠিত হবে না 100% ইসলাম আমরা মানতে পারবো না। আমরা শুধু ওই ঢেলামারি একটু পরিষ্কার হবে, আবার পানি যাতায়। ঠিক না? ক্ষীর চেনেন না আপনারা? ক্ষীর চেনেন না? ক্ষীর বড় মানুষগুলো ক্ষীর চেনে না। ছোটকালে তো মসজিদে দাঁড়িয়ে থাকতাম, পুরো একটা কলার পাতা হাতে মনে না? আপনারা মনে নাই? ক্ষীর দোস্ত চাপানি দোস্ত দামাজ করতে দেরি হলে আবার মনের মধ্যে মাঝে একটু ভুলতাম যে এত দেরি করতে নামাজ করতে, মানে ক্ষীর নেব। ক্ষীর যদি ক্ষীর রাঁধতে হয় তাহলে কিন্তু শর্ত আছে। ক্ষীর রান্নার জন্য অবশ্যই গুড় লাগে। গুড় না হলে কি ক্ষীর হয়? হয় চিনি লাগে, নাই মিষ্টি রস লাগে, আর নাই গুড় লাগে, এরপরে ক্ষীর হয়, নতুবা ক্ষীর হয় না। ওগুলো না দিয়ে রান্না করলে সেটা তাও হয়। ঠিক না? সুতরাং আমরা যারা পৃথিবীতে শান্তি চাই, আমরা যারা বাংলার জমিনে শান্তি চাই, 1 নম্বরের কথা হলো গুড় ছাড়া যেমন ক্ষীর হয় না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া তেমন শান্তি হয় না। আমাদের ফিরে যেতে হবে আল্লাহর বিধানের কাছে।
আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন, আর জোরে বলেন আমিন।